9.2 এর 28 নম্বর সৃজনশীল। উদ্দীপকে বলছে ত্রিভুজ এ বি সি এর বি কোণ 90 ডিগ্রি, এ বির মান 5 সেন্টিমিটার এবং বিসির মান 12 সেন্টিমিটার। আচ্ছা, একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। আমি আগে ত্রিভুজ অঙ্কন করবো যেখানে বি কোণ 90 মানে সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি মানে কি সূক্ষ্মকোণ। এ সি এর মান চাইছি, আমি আগে চিত্রটা অঙ্কন করি। এ বি সি একটি কি ত্রিভুজ, যেখানে আমি একটা, এটা কি 90 ডিগ্রি কোণ, তাই না? এই যে এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটার মান কি? বি কোণ। বুঝতে পারছো? এখানে হবে এ, এখানে হবে সি। বুঝতে পারছো? কারণ এখানে কি কোণ? বি কোণ 90 ডিগ্রি মান দিচ্ছে, আর প্রশ্ন চাইছে কি এসির মান। আচ্ছা, এখানে বি কোণ 90 ডিগ্রি, এ বির মানটা কত? এ বির মান হলো 5, বিসির মানটা কত? 12। মানতেছে কার? এসি। আচ্ছা, তোমরা কি বলতে পারো এখানে ভূমি কোনটা, লম্ব কোনটা এবং অতিভুজ কোনটা? যেখানে কোণ উৎপন্ন হবে সেটাকে ভূমি বলা হবে। যেখানে কোণ, এই যে কোণ এখানে আসছে না, এটা হবে ভূমি, এটা হবে লম্ব। আর যেটা বাঁকা থাকবে, বাঁকাটা সবসময় অতিভুজ, বাঁকাটা সবসময় অতিভুজ থাকবে। ঠিক আছে? তাহলে এটা হলো ভূমি, এটা হলো উচ্চতা, আর এটা হলো অতিভুজ। মান চাইছে কার? এসি। যখনই আমাদের এই যে ভূমি মানে যে কোনো দুইটার মান দেওয়া থাকবে, আরেকটা মান বের করতে বলবে, তাহলে আমাদের পিথাগোরাসের সূত্র আসবে এখানে। পিথাগোরাস সূত্র কি? ওই যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অথবা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। মানে তোমার কার মানটা চাইছে, আমি কি লিখবো এখানে? লিখবো পিথাগোরাসের সূত্রানুসারে। আগের লেখাটা লিখে নিবে, আমি ডাইরেক্ট সূত্রটা লিখি। কি লিখবো? পিথাগোরাসের সূত্রানুসারে। কিসের মান? এ সি স্কোয়ার। এসিটা কি? এসিটা কি আমাদের অতিভুজ, মানে এ সি স্কোয়ার। দেখো এসি, বাকি থেকে কি আমাদের এ বি আর বিসি। এই যে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, এটা কি? পিথাগোরাসের সূত্র। মানে অতিভুজ স্কোয়ার সমান এটা কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, আমি এখন এটা কি করব? মান বসায় দেব। এ সি স্কোয়ার, দেখো এ বির মানটা কি ছিল? এ বির মানটা ছিল 5, 5 স্কোয়ার প্লাস বিসির মানটা কত ছিল? 12 স্কোয়ার, বা এ সি স্কোয়ার 5 5 কত? 25 প্লাস 144। বুঝতে পারছো এটা? বা এ সি স্কোয়ার ইকুয়াল টু, এটা যোগ করলে কত আসে? 169। বা আমার মান কিসের চাইছে? এসি। এ স্কোয়ারটা এই পাশে কি হয়ে যাবে? রুট। তাহলে রুট 169 রুট করলে কত আসে? 13। তাহলে অতএব এসির মানটা কত? 13 সেমি। এ হলো আমাদের কিসের মান? এসির মানটা বের করে দিয়েছি। ঠিক আছে? খ নাম্বার বলছে সি কোণ ইকুয়াল টু থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু কত? উদ্দীপক তো এটাই আমার। আচ্ছা, এখানে মানটা আমি এসির মানটা পেয়ে গেছি না? এসির মানটা 13 ক নঙে পাইছি, আমি লিখে ফেললাম। চিত্র আমাদের এইটাই। এখন কার কার মান চাইছে আমার এখানে? সাইন থিটা প্লাস কস থিটা, এটার মান চাইছে না? খেয়াল করো, আমরা এইটার 3টা বাংলা নাম শিখেছিলাম। আমি মনে আছে? 3টা বাংলা নাম, অলস, অভুক আর ভুলট। মনে আছে? 3টা নাম শিখেছিলাম, অলস, অভুক আর ভুলট। একটু খেয়াল করো, এখানে প্রথমটা কি শিখেছিলাম আমি? অলস। অলসের অর্থ কি? তুমি উল্টা নামটা দেখবা, সবসময় রাখবা এই যে সাইন কজ আর টেনের 3টা নাম। ঠিক আছে? এটা এটা অ্যাকচুয়ালি মানে আমি আমার মতো বানাইছি আর কি। অলস, শতে কি? সাইন, শতে হলো কি? সাইন ইকুয়াল লতে কি? লম্ব, অতে অতিভুজ। বুঝতে পারছো? তাহলে কি বললাম? অলস নামটা মনে রাখবা। অলস একটা হলো অলস, আর একটা কি? অভুক। অভুক, অভুকের নাম কি? কতে কি? কস, কতে হবে কস। ভূতে কি? ভূমি, অতে কি? অতিভুজ। বুঝতে পারছো? মানে উল্টা, নামটা কি? উল্টা। আর একটা কি?
বুলট, বুলট টতে কি টেন সমান লতে কি লম্ব, ভূতে কি ভূমি। বুঝতে পারছো? তিনটা নাম মনে রাখবা শুধু এই 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 ত্রিকোণমিতির অঙ্কে। অর্থটা যেমন সাইন, কস আর টেনের তিনটা কি কি, অলস, অভুক, বুলট। নাম মনে রাখবা তিনটা জিনিস, অলস, অভুক, বুলট। এই তিনটা মনে রেখে তোমার যে কোনো মান নির্ণয় করতে হবে। তুমি দেখো প্রথম সাইন আছে না, তুমি তিনটা নাই মনে করো। কোনটা? হ্যাঁ কস, কতে কস। ঠিক আছে, এখন দেখো খেয়াল করো এখানে আমার এখানে কি লিখছে সাইন না, তুমি তিনটা নাম মনে রাখো। কোনটাতে সাইনের দুইটা স আসে, তাই তো? কোনটাতে স আসতেছে? অলস। তাহলে দেখো অলস নেই যে স, সতে সাইন, লতে কি, এখানে লম্ব কোনটা, এখানে লম্ব কোনটা, দেখো কোন কোথায় বলছে আগে দেখো, সিকোণ এটা না, এই যে এখানে কি সিকোণ, এটার মান কি থিটা। ওরা কি বলছে সিকোণের মান থিটা, তার মানে এটা কি ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে সাইনের কি অলস নাম বললাম না আমরা, অলস, সতে সাইন, লতে কি লম্ব কোনটা, এখানে লম্ব এবি, অতে কি অতিভুজ কোনটা এসি। বুঝতে পারছো এটা? তাহলে সাইন থিটা কি লম্ব বাই অতিভুজ হয়েছে, প্লাস আসি কস, কজেরটা জানতে হবে, কজেরটা কি অভুক। আচ্ছা দাগ দিলাম অভুক, কতে কস, ভতে কি ভূতে কি ভূমি, ভূমি কোনটা বিসি, অতে কোন অতিভুজ কোনটা এসি। বুঝতে পারছো বসানো? তাহলে আমরা মানে মুখস্থ করার প্রয়োজন নেই, শুধু টেকনিকটা মনে রাখবা। আমরা যেমন মুখস্থ করি কি সাইনের সূত্র লম্ব বাই অতিভুজ, কি কজের সূত্র ভূমি বাই অতিভুজ, না কোনো মুখস্থের প্রয়োজন নেই, আমরা টেকনিকে শিখবো। সেটা তিনটা নাম শুধু শিখবো, অলস, অভুক আর কি বুলট। ঠিক আছে, বুঝতে পারছো? উল্টা নামে কিন্তু বসবে, ওই মানটা তুমি বসাই দিবা। ওকে, এটা এই পর্যন্ত বুঝছো? আচ্ছা আমি এটা মুছলাম, দেখো খেয়াল করো এখানে করে দিই আমি বাকিটা, সমান এবি, এবির মানটা কত, এবির মানটা ছিল 5, এসির মানটা 13, প্লাস এসির মান 13, বিসির মান 12। বুঝছো এটা? এটা আমি কি করবো এখন, লসাগু করবো না, লসাগুলো 13, 13 13 বাদ থাকে 5 প্লাস 12, তাহলে 17/13, এই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ এসির মানে যে এসির মান 13 পাইলাম আমরা, ক নাম্বার পাইলাম না, হ্যাঁ হ্যাঁ উদ্দীপক না ক থেকে বের করছে 13, এই যে শেষ 17/13 আনসার। ঠিক আছে, এখন গণং বলছে প্রমাণ করো সেক স্কোয়ার এ প্লাস কসেক স্কোয়ার এ ইকুয়াল টু সেক স্কোয়ার এ ইন্টু কসেক স্কোয়ার। আমরা প্রমাণ করবো মানে বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণ করব। আমাদের চিত্রতে এটাই থাকবে, যার যার মানটা থাকবে এখানে, এখান থেকে আমরা কি করব তথ্যগুলো বসাবো। আগে কিন্তু তথ্য বসাই নিবা, হ্যাঁ এইটা। তাহলে আমাদের প্রথম পক্ষ কি বলছে, লেফট হ্যান্ড সাইড না, লেফট হ্যান্ড সাইড কি আছে এখানে, সেক স্কোয়ার এ প্লাস কসেক স্কোয়ার এ। এখন দেখো আমরা সেক, আমরা যে লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব, এটা সূত্র শিখছি না, আমরা তিনটা নাম শিখছি, কিন্তু তিনটা কি কি, অলস, অভুক আর কি বুলট। এবং এটার নামগুলো কি কি, সাইন, কস আর টেন। নাম কি কি শিখছি, সাইন, কস, টেন, এই নামগুলো কি শিখছি না, কিন্তু এই নামগুলো কিন্তু শেখা হয়ে গেছে। কিভাবে দেখো, সেক, সেকের বিপরীত কে, সেকের বিপরীত হলো কস, কি আমাদের সেকের বিপরীত কস শিখছি না আমরা। তারপরে কসেকের বিপরীত কি, বুঝতে পারছো আমার কথাটা? তাহলে আমরা কি শিখছি না, আমাদের কজের মানটা কি আসছিল, কজের মানটা কি আসছিল, কস কি, কজের কি, কজের এটা কি বাংলাটা কি আমাদের অভুক, অভুক মানে কি কতে কস, আর অভুক ভূমি বাই কি অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি কোনটা ছিল বিসি আর অতিভুজ এসি, তাই না? তাহলে এখন বলো তো, তাহলে সেকের মানটা কি আসবে, যেহেতু কজের বিপরীত সেক, তাহলে এটা উল্টে যাবে, উপরে যাবে এসি, নিচে যাবে বিসি। বুঝতে পারছো নাকি বুঝো নাই? আচ্ছা স্কোয়ার কিন্তু আছে এখানে, দেখতে হবে, হ্যাঁ। আচ্ছা কসেকের দেখো, কসেকের বিপরীত কি সাইন, সাইন আমরা শিখছি কি অলস,
অলস অলস সাইন লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা ছিল? লম্ব ছিল এবি আর অতিভুজ এসি। তাহলে কসেকের মানটা কি আসবে? এসি বাই এবি। তোমরা কি বুঝতে পারছো? কারণ আমরা জাস্ট তিনটা শিখবো, তিনটার বিপরীতটা মনে রাখতে হবে। সাইনেরটা হবে কি? কসেক। আর কজেরটা হবে কি? সেক। আর টেনেরটা হবে কট। তার মানে যেই তিনটা জানবো তার বিপরীত মানটা কি হবে? উল্টায় যাবে। বুঝতে পারছো? তাহলে মানটা হয়েছে। তাহলে যার যার মানটা আমি এখন বসায় ফেলি এখানে। এসির মানটা ছিল 13 আর বিসির মানটা ছিল কত? 12 স্কোয়ার প্লাস এবির মানটা ছিল 5 আর এসির মানটা ছিল 13 না স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা আমি উপরটা মুছে দিই এখন। এটা বুঝতেছো তো তোমরা? আচ্ছা তাহলে আমি এইখানে করে দিই। এটা সমান 13 স্কোয়ারে কত হয়? 169। 12 স্কোয়ারে কত হয়? 144 প্লাস 13 স্কোয়ারে কত হয়? 169। 5 স্কোয়ারে কত হয়? 25। এটাকে আমি কি করব? লসাগু। 25 আর 24 লসাগু তো যায় না, না গেলে কি করব? গুণ করব। 25 আর 144 গুণ করবা, কত হয় দেখো? 3600 হয়। নিয়মটা কি বলতো? লসাগু নিয়মটা কি? এইটা দিয়ে এটারে কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করলে আসবে 25। 25 দিয়ে 169 গুণ করো, কত হয় দেখো? 25 গুণন 169 4225 225 প্লাস আবার 25 যেটা যদি ভাগ করা হয় 144, তাহলে 144 দিয়ে 169 গুণ করো, কত হয় দেখো? 24,000 সামথিং আসে। 336। এই তার নিচে হবে কি? 3600। এইটা এটা যোগ করো, যোগ করলে কত আসবে? 28,000 কত? 561। শেষ। এই যে লেফট হ্যান্ড সাইড। আমরা লেফট হ্যান্ড সাইড করছি না? আচ্ছা দেখো, এই যে রাইট হ্যান্ড সাইডটা বুঝাই দেই। কি বলছে এটা না? গুণ না? এই যে জাস্ট সেম অঙ্কটাই, শুধু মাঝখানে কি হবে? গুণ 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 গুণ। কাটাকাটি জানেন, নিচেরটা নিচে গুণ, উপরটা উপর গুণ। দেখো লেফট হ্যান্ড সাইড যা ছিল রাইট হ্যান্ড সাইডও তা হয়েছে। ঠিক আছে? তারপর দেখা দিলাম আমি এটা।